ঘন ঘন সড়ক দুর্ঘটনায় যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে। এ সংখ্যা মাথায় নিয়েই আসছে ঈদ। এ সড়ক দিয়ে ঘরে ফিরবেন দক্ষিণের ২১ জেলার মানুষ। ৪ জেলা জুড়ে বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের আরও খবর জানাবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী শিহাব আহমেদ। শিহাব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এই যে ঘন ঘন যে দুর্ঘটনাগুলো ঘটছে, এই দুর্ঘটনা আসলে বিশেষ মূল কারণ হিসেবে কি দেখছেন? মানে সেখানকার প্রশাসনের পক্ষ থেকে এই যাত্রার ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। রৌফ প্রায় ৫৫ কিলোমিটারের ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের ৩৪ কিলোমিটার অংশই এই মুন্সিগঞ্জে, এবং প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাতেও দক্ষিণবঙ্গের ২১টি জেলার কোটি মানুষ এই পথ হয়ে পদ্মা সেতু দিয়ে বাড়ির পানে ছুটবেন। এই বিপুল সংখ্যক যাত্রীদের জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক বিভাগ এবং অন্যান্য সংস্থার পক্ষ থেকে নানা রকম পরিকল্পনার কথা বলা হচ্ছে। অন্যদিকে যাত্রীরা অভিযোগ করে যেমনটা বলছেন যে এই পথে চলাচলকারী যানবাহন মালিক এবং বাস চালক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং যত্রতত্র এই যানবাহনগুলো থামিয়ে যাত্রী ওঠানামার যে প্রবণতা রয়েছে সেটি পুরোপুরি বন্ধ করা গেলে এবারের ঈদযাত্রা তাদের জন্য নির্বিঘ্ন হবে। আমার ঠিক এই পাশটাতে আপনাদের দেখাতে চাই, পদ্মা সেতু টোল প্লাজার কিছুটা আগে একটি অনিয়ন্ত্রিত বাস স্ট্যান্ড দীর্ঘদিন ধরেই আসলে গড়ে উঠেছে, এবং এখানে যানবাহনগুলো থামিয়ে যাত্রী ওঠানামার করার কারণে এর পেছনে ১ কিলোমিটার থেকে শুরু করে ২ কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি আসলে পড়ে যাচ্ছে। এবং এবারের ঈদযাত্রার আগে যদি এই বিষয়টি সুরাহা না করা হয় এবং এভাবে যত্রতত্র বাস থামিয়ে সেতুর ঠিক কিছুটা আগে সেটি বন্ধ করা না যায়, তাহলে যাত্রীদের ভোগান্তি কিন্তু রয়েই যাবে। অন্যদিকে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের একেবারে নিমতলা থেকে শুরু করে বেশ কিছু অংশে রাতের বেলা যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলো নষ্ট অবস্থায় দীর্ঘদিন ধরে থাকায় রাতের বেলা অনেকটা যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় সড়ক বিভাগের যারা দায়িত্বে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আশ্বাস দিচ্ছেন সেই সড়ক বাতিগুলো পুনরায় সংস্কার করে দিবেন, কিন্তু এখন পর্যন্ত সেই সড়ক বাতিগুলো সংস্কার না করায় রাতের বেলা অনেকটা অনিরাপদ হয়ে উঠেছে সেই ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা থেকে শুরু করে ছনবাড়ি পর্যন্ত যে এলাকাটি রয়েছে সেই এলাকাটি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশিরভাগ দুর্ঘটনার যে ধরন সেটি যেমন তাদের ধারণা যে সেটি ঘটে থাকে অনিয়ন্ত্রিত গতির কারণে। তারা বলছে যে যাত্রীদের, যানবাহন মালিক যারা রয়েছেন তাদের আসলে তারা আহ্বান জানাচ্ছেন সচেতনতার, এবং তারা সচেতন হলেই অনেকটা এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করা যাবে, দুর্ঘটনা এড়ানো যাবে। তো এই ছিল আমার কাছে রউফ মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু এলাকা থেকে। শিহাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সেই সাথে জানাতে চাই আমাদের সাথে আরও যুক্ত আছেন মাদারীপুর থেকে সহকর্মী আকাশ মুন্সি, এবং ফরিদপুরের ভাঙায় আছেন আরিফুজ্জামান ইমন। আমরা প্রথমে চলে যেতে চাই মাদারীপুরে। আকাশমুঞ্চি, যেমনটি আসলে দেখছিলাম যে প্রতিবারই কিন্তু এই ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে অনেক দুর্ঘটনা ঘটে। এবার আসলে কেমন দেখতে পাচ্ছেন যে এই দুর্ঘটনার পেছনে কি ফিটনেসবিহীন গাড়ি আছে, নাকি চালকের অনিয়ম বা চালকের দ্রুত গতিতার সাথে যে গাড়ি চলাচল করে এই কারণটা দেখতে পাচ্ছেন? রব, যেমনটি বলছিলেন যে চালকদের অনিয়ম অথবা গাড়ির ফিটনেস আছে কিনা। আসলে এই ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে এর আগেও কিন্তু বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনাগুলো বেশি হচ্ছে এই সড়কে কিন্তু যানবাহন চলাচলের অতিরিক্ত গতি থাকার কারণে তারা কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছেন। তাদের গতি অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে এই বাস, যে দূরপাল্লার বাসগুলো রয়েছে তারা কিন্তু ১০০ থেকে ১২০-এর ওভার স্পিডে কিন্তু গাড়ি চলাচল করছে, বিভিন্ন যানবাহন চলাচল করছে। সেই যানবাহন চলাচলে কিন্তু একটি গাড়ির পিছনে একটি গাড়ির সংঘর্ষ ঘটে। কিছু কিছু সময় কিন্তু ৩টি ৪টি গাড়িও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই স্পিড রোধে, এই গাড়ির গতিসীমা রোধে কিন্তু হাইওয়ে পুলিশ
কিছু কিছু সময় কিন্তু তারা আহ, সড়কে থাকেন, তারা কিন্তু মামলা দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু সব সময় এরকম তাদের তদারকি না থাকায় কিন্তু সড়কে কিন্তু এই আহ, চলাচল করে অতিরিক্ত গতিতে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি মাদারীপুর জেলার পাঁচচর অংশ। এই পাঁচচর অংশে একটু দেখাতে চাই যে এই পাঁচচর অংশে কিন্তু চলাচল করছে যানবাহন। তো যানবাহন আসলে যে পরিমাণ চলাচল করে তাদের গতি কিন্তু এত পরিমাণই থাকে যে আসলে হঠাৎ করে যদি সামনে কিছু আসে তারা কিন্তু গতি নিয়ন্ত্রণ করতে পারে না। এই এই সড়কটি দিয়ে কিন্তু খুলনা, বরিশাল, ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে কিন্তু 21টি জেলার মানুষ চলাচল করে। সেই ক্ষেত্রে গাড়ির যে স্পিড থাকে, সেই স্পিডে কিন্তু তারা নিয়ন্ত্রণ না করার ক্ষেত্রেই কিন্তু এই সংঘর্ষগুলো হয়। এছাড়াও কিন্তু রয়েছে গাড়ির ফিটনেস নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। বিভিন্ন ফিটনেস বিহীন গাড়িও কিন্তু চলাচল করে। এই ফিটনেস বিহীন গাড়ি চলাচল করার কারণেও কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। তবে সব থেকে বেশি কিন্তু স্পিড, যে গাড়ির অতিরিক্ত গতি, এই গতির কারণেই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে আমরা দেখতে পেয়েছি। রোব, এই ছিল মাদারীপুরের পাঁচচর থেকে সর্বশেষ। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার ফরিদপুরের ভাঙায় আছেন আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন। আমরা হিমনের কাছে যেতে চাই। হিমন, অনেক কিছুই তো জানলাম, সেই সাথে আরও একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। ঈদকে ঘিরে কিন্তু বাড়তি ভাড়া নেয়ার কিন্তু একটি প্রকোপ থাকে, সেই সাথে এই বাজার গাড়ির যে মনিটরিং যেটি হয়, ঈদ ভাড়ার যে মনিটরিং হয়, এটিকে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা। সেই সাথে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে গাড়িতে বেশি মাত্রায় আর কি দুর্ঘটনা ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। আসলে এই আমি যে জায়গাটাতে আছি এটি মূলত ভাঙার ইন্টারসেকশন। এখানে এই তো দেশের দক্ষিণাঞ্চলে প্রায় 21টি জেলার সাথে সরাসরি ঢাকার যে সংযোগ সেটি কিন্তু হয়েছে, এবং পদ্মা সেতু হওয়ার পরে এই জায়গাটা থেকে অন্যান্য মহাসড়কের তুলনায় এখানে ঈদ আসলে যে একটি বাড়তি যে চাপ থাকে সেটা কিন্তু আমরা আসলে দেখি। এবং যদি বলি যে এই সড়ক ঘিরে যে ট্রাফিক এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রতি বছরই এই এই মহাসড়ক ঘিরে কিন্তু একটি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকে। এবছরও কিন্তু সেই নিরাপত্তার ব্যবস্থার কমতি নেই। আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, এবং জেলার যেই জেলা পুলিশ তাদের সাথেও আমরা কথা বলেছিলাম, যে আমরা জানতে চেয়েছিলাম যে এবারের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা নিয়ে আসলে তাদের যে প্রস্তুতিটা আসলে কেমন। আমরা গতকালকে এই বিষয়টা নিয়ে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু একটি বার্তা দেওয়া হয়েছে, এবং আমরা জানতে পেরেছি যে ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু 12 তারিখের পরে যে এই সড়ক ঘিরে বিভিন্ন জায়গাতে তারা যে চেকপোস্ট বসাবেন, এবং সেই সাথে তারা একটি কঠোর অবস্থানে থাকবেন, এটা আমাদেরকে তারা নিশ্চিত করেছেন। তাছাড়া যদি বলি যে ফরিদপুরের বিভিন্ন মহাসড়ক, বিশেষ করে এই মহাসড়ক এবং আশেপাশের যে মহাসড়ক গুলো আছে, এই মহাসড়ক গুলোতে কিন্তু প্রায় 12টির মতো স্পট তারা আসলে নির্ধারণ করেছেন, যেখানে চেকপোস্ট এবং তাদের যেই পুলিশের যেই স্পেশাল টিম সেটি কিন্তু আসলে তারা কাজ করবেন। এবং আমরা দেখেছি যে এই যে ভাঙা যে মহাসড়ক, যেটা ইন্টারসেকশনের মধ্যে পড়েছে, এই অতিরিক্ত গতির কারণে যদি কোনো সমস্যা যাতে না হয় সেই ব্যাপারটাও কিন্তু তারা আসলে দেখছেন। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা এই ব্যাপারটা নিয়ে নজরদারি করছেন, এবং খুব শীঘ্রই তারা এটি একটি সিদ্ধান্তে আসবেন, এবং আগামী কয়েকদিনের মধ্যে তারা একটি বৈঠক করার পর সিদ্ধান্ত নেবেন যে কোথায় কোথায় আসলে ভাড়া বেশি হচ্ছে সে ব্যাপারে তারা আসলে কঠোর অবস্থানে যাবেন। এই ছিল আসলে ফরিদপুর ভাঙ্গা ইন্টারসেকশন থেকে সর্বশেষ খবরাখবর। হেমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের সাহায্য করার জন্য। দর্শক, মুন্সিগঞ্জ থেকে শিহাব আহমেদ, মাদারীপুর থেকে আকাশমুন্সি এবং ফরিদপুরের ভাঙা থেকে যুক্ত ছিলেন আরিফুজ্জামান হিমন। তারা জানাচ্ছিলেন ঈদকে ঘিরে আমাদের রাস্তার যে পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন।